আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার একটা রেসিপি শেয়ার করব, যেটা হলো তেহারি রান্না করা। এটা খেতে খুবই মজা। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করে। এই একবার হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। প্রথমে এখানে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেব। এখানে পেঁয়াজ একটু লাল করে নিতে হবে, বেশি ভাজার দরকার নাই। এখানে আমি 2টা পেঁয়াজ মতন কেটে দিয়েছি। আপনার চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী এর থেকে বেশিও দিতে পারেন। তারপর আমি এখানে মাংস দিয়ে দেব। আমি এখানে মাংসটা আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি টক দই, লবণ, সস, কাঁচামরিচ, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়েছে। এই রান্নাটা অবশ্যই আপনারা সরিষার তেলতে করবেন। এরপর যে আমি এখানে পেঁয়াজের পেস্টটা করে রেখে দিয়েছিলাম। এরপর যে আমি এখানে 1 চামচ চিনি এবং সামান্য একটু লবণ দিব। এটা অবশ্যই দিতে হবে, এটা দিলে খেতে অনেক ভালো হবে। এখন এটা ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে মাংসটা একটু কষে হয়ে গেলে এরপর যে আমি ওই ব্রেস্তাগুলো দিয়ে দেব। এটা অবশ্যই দিতে হবে। এটা এখন একটু দিব, পরবর্তী যে আবারও দিব। এটা দেওয়ার পর এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর যে আমি এখানে কাজু বাদাম, কিশমিশ এবং জয়ত্রী বাটা দিয়ে দিই। ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এরপর যে আমি এখানে টমেটো সস দিয়ে দেব। অবশ্যই টমেটো সস দিতে হবে। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর যে আমি এখানে চাল দিয়ে দিব। চালের পরিমাণ আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। চালটা দেওয়ার পর এখানে ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে নেব, যাতে করে চাল এবং আর মাংসটা ভালোভাবে মিশে যায়। এভাবে 2-3 মিনিট ভালোভাবে নেড়ে নেওয়ার পর এরপর যে আমি এখানে পানি দিয়ে দেব। পানির পরিমাণ আপনারা চালের পরিমাণ অনুযায়ী দিবেন। এরপর যে আমি এখানে শাহি জিরা দিয়ে দিব। এটা আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখানে আমি সামান্য কয়েকটা শাহি জিরা দিয়েছি। এই তো এখানে পানিটা প্রায় শুকিয়ে আসছে। পানিটা শুকিয়ে আসার পর এখানে আমি এটা ভালোভাবে নেড়ে নেব, যাতে করে নিচে না লেগে যায়। আপনার এটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে, না হলে এটা চাল এবং মাংসটা প্রপার সিদ্ধ হবে না। এই তো আমাদের প্রায় রেডি হয়ে আসছে তেহারিটা। এরপর যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিব, যাতে করে একটা ঘ্রাণ খুবই সুন্দর আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন, অনেকের ঘি পছন্দ নাও হতে পারে। এরপর যে আমি এখানে 2 চামচ পরিমাণ কেওড়া জল দিব। কেওড়া জল দিলে এটা খেতে খুবই মজা হবে এবং ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এটা খেতে খুবই মজা। এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট দমে রাখলে আমাদের তৈরি হয়ে গেল তেহারি। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এখন আমি ওই ব্রেস্তাটা দিয়ে দেব। অবশ্যই ব্রেস্তাটা দিবেন, যাতে করে এটা দেখতেও সুন্দর লাগে এবং খেতে অনেক মজা হবে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। বাসায় মেহমান আসলে এই রেসিপিটা রান্না করলে খুবই মজা হবে এবং মেহমানও অনেক খুশি হয়ে যাবে।